কিন্তু নদীর আশেপাশে যারা আমরা বসবাস করছি তারা বোধহয় সেই কাজটি সঠিকভাবে করছি না। যদি আমরা সেই কাজটি সঠিকভাবে করতাম তাহলে নিশ্চয়ই নদীকে আবর্জনা ফেলতাম না, বাথরুম বানাতাম না, কারখানা বানাতাম না, নদীকে কলুষিত করতাম না। আরেকটি বিশেষ বিশেষ গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে সরকারি গ্রুপ। আমি তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, নবগঞ্জ উপজেলায় একটা উপজেলা রয়েছে, প্রশাসনিক লোকজন রয়েছে, তাদের কাজটা কি? এখানে পানি উন্নয়নের লোক রয়েছে, ইউনো সাহেব রয়েছে, এনজিডি রয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যাদের উচিত ছিল এই নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া কিংবা নদীকে রক্ষা করার চেষ্টা করা। কারণ প্রশাসনিকভাবে যদি চেষ্টা না করা হয় তাহলে আমরা হইচই করি, আমরা চিন্তা করে হয়তো সফলতা করতে পারবো না। তাই আমার প্রথম দাবি হচ্ছে যে নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে সুইচ গেটটি রয়েছে সেটি সংস্কার করা। যদি সেই সংস্কারটি সঠিকভাবে না করা হয় তাহলে আমরা হয়তো কোনোদিনও এই সুফল ভোগ করতে পারবো না। আর এই কাজটি করার জন্য আমি অনুরোধ জানাবো সম্মানিত মহোদয়কে এবং পানি উন্নয়নের বোর্ডে যারা রয়েছেন তারা এই বিষয়ে কাজ করবেন এটা আশা করছি। এবং আমি সবাইকে বলবো এই বিষয়টি প্রশাসনের নজরে নেওয়ার জন্য। প্রশাসনের নজরে না নিয়ে আমরা হয়তো কোনো কাজই সফলতা হতে পারবো না। এটা আমাদের একান্ত ব্যক্তিগত কাজ নয়, সমষ্টির কাজ, সকলের কাজ। সবাইকে যাই হোক, সবাইকে ধন্যবাদ। আরেকটি ছোট্ট কথা আমাকে বলতে হয়, যেহেতু আমার পরিচয় দেওয়া হয়েছে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সেই হিসাবে আমি এটাও মনে করি নদী বাঁচা, নদী মরার পেছনে দুর্নীতি ভীষণভাবে সম্পর্কিত। চারপাশের লোকেরা তারা যারা নদীকে ধ্বংস করছেন তারাও দুর্নীতি করছেন বলতে হবে। বিশেষ করে যারা প্রশাসন রয়েছেন তারাও সেই সুযোগ সুবিধা নিয়ে নদীকে বন্ধ করে দিয়ে তাদের সুযোগ সুবিধা নিয়েছেন, দুর্নীতি করেছেন। অতএব দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে নদীও সংস্কার হবে, নদীর উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে। ধন্যবাদ সবাইকে। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। পৃথিবী আমার, দেশ আমার, নদীও আমার। নদী বাঁচলে বাঁচবে দেশ, সুন্দরভাবে বাংলাদেশ। তিনি এই সংগ্রামকে উপরে লালন করে দীর্ঘদিন যাবৎ ইসামতি নদীকে বাঁচানোর জন্য সংগ্রাম করে বসে পাচ্ছেন। সেই সংগ্রামের সাধারণ সম্পাদক যারা মুতার ইসলাম ভাই বিভিন্ন প্রকাশ্যে গোপনে বিভিন্ন লেখনীতে তিনি শত শত ডকুমেন্ট আমরা দেখি, তার কাছে ডকুমেন্ট রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় তিনি পরিচালনা করেছেন। তারপরে একটি কুচক্রী মহলের কারণে আমাদের ইসলামতি নদীতে সুইচ গেট হয়নি এবং রাজাপুরের ভালো একটি সুইচ গেট দরকার, ওখানে একটি সুইচ গেট দরকার। এখানে কাইসাখালে বেড়িবার কার্তিকের ইসলামতি নদীর উচ্চমুখ সুইচ গেট দরকার রেখেছেন এবং ইসলামতি নদীর মধ্যে এবং রাজাপুর একটি খাল রয়েছে যে কালকে প্রভাবিত হবে, যে প্রভাবিত সেখানে একটি সুইচ গেট